অগ্নিঝরা মার্চের চতুর্থ দিন আজ। এই দিন পূর্ব পাকিস্তানের বেসামরিক শাসন ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান, বিমান, রেল, বাস, স্টিমার, ব্যাংক, স্টক এক্সচেঞ্জ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1971 সালের 4 মার্চ দিনটি ছিল বৃহস্পতিবার। পূর্ব বাংলার বিভিন্ন প্রদেশের শহর ও জেলা ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে। ছাত্র জনতার আন্দোলনের মুখে অকার্যকর হয়ে পড়ে পুরো পূর্ব পাকিস্তান। পাকিস্তান সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্র জনতার উপর গুলি চালায়। 2 ও 3 মার্চ সামরিক বাহিনীর গুলিতে ঢাকায় 121 জন, চট্টগ্রামে 121 জন, খুলনায় 7 জন সহ সারা বাংলায় কয়েকশো মানুষ শহীদ হয়। মওলানা হামিদ খান ভাসানী এক বিবৃতিতে গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকেই সামরিক ও বেসামরিক সরকারগুলো বাংলার নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এবারের পরিণাম ভয়াবহ হবে বলে তিনি পাকিস্তানি সামরিক শাসকদের হুঁশিয়ারি দেন। মওলানা ভাসানী লাহোর প্রস্তাবের ভিত্তিতে 7 কোটি বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্বের দাবি জানান। তিনি বলেন, আমার রক্তের বিনিময়ে হলেও সার্বভৌমত্ব ছিনিয়ে আনব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির 55 জন শিক্ষক পাকিস্তান অবজারভারের গণবিরোধী ভূমিকার তীব্র নিন্দা করেন। এ ঘটনায় বেতার, টেলিভিশন, চলচ্চিত্র শিল্পীরাও আন্দোলনে একাত্মতা জানান। রেডিও ও টেলিভিশনে হরতালের সমর্থনে জয় বাংলার বন্দনা গীতি প্রচারিত হয়। ফলে রেডিও পাকিস্তান ঢাকা বেতার কেন্দ্রে পরিণত হয়। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারের জনসভায় ছাত্রনেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন। বাংলার স্বাধিকারের সংগ্রামকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে হবে, আর এজন্যই পাড়ায় পাড়ায় গ্রামগঞ্জে সংগ্রাম কমিটি ও মুক্তিবাহিনী গড়ে তোলার কথা বলেন তারা। রাত 11টায় পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবের বাসভবনে রাও ফরমান আলী কিছু প্রস্তাব নিয়ে যান। তখন রাও ফরমান আলী শেখ মুজিবকে বলেন, সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হওয়া খুব ভালো হবে কি? গ্রিন নিউজ ডেস্ক।